নমস্কার, করুণা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একাদশী স্পেশাল দুটো রেসিপি, সাবুর পিঠে আর কুমড়োর সবজি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিগুলো তৈরি করতে কি কি লাগবে। ফ্রাইং প্যানে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা সবজি। আমি এখানে নিয়েছি মটরশুঁটি, কুমড়ো, গাজর, আলু। আপনারা চাইলে মটরশুঁটি বাদ দিতে পারেন। এবার সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে সন্দুক লবণ নিয়েছি। লবণটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আমি এক্সট্রা কোনো জল দেব না, এই কুমড়ো থেকে যে জল বার হবে তাই দিয়ে রান্না হবে। লবণ দিয়ে ঢেকে রাখলে দেখুন আস্তে আস্তে করে জল ছাড়ছে। এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কতটা জল বার হয়েছে। আমি বাইরে থেকে একটুও জল দিইনি, এটা সবজিরই সব জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু কুমড়ো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তাছাড়া একাদশীর দিন সাবুর রুটি দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে। এবার নাড়াচাড়া করে এটাকে নামিয়ে রেখে দেব। আমার কুমড়ো সবজি একদম রেডি। এবারে চলুন দেখে নিই সাবুর পিঠে তৈরি। সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন, ভিজে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সন্দুক লবণ, দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর এখন একটা তাওয়া নিয়ে গরম করে ওর ওপরে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তাওয়াতে কিছুক্ষণ রাখার পর লো ফ্লেমে রাখতে হবে। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। রুটিটা কিন্তু খুব সফট হয়। কুমড়ো সবজি বা অন্য সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে আর কি ভিডিও চাই সেটি কমেন্টে জানাবেন। নমস্কার।